দাদা আর আমি তো আপনারই খোঁজ করতেছিলাম। কেন দাদা, আর কি দাদা হয়েছে? কই না একরি মনটা একবার ভাঙি গেছে, বিশ্বাস করেন। কি কারণে? অল্প আমার কাছে আছিল আমরা, আচ্ছা বুঝছেন নি? আচ্ছা আজকে 10-12 বছর কাটিয়ে, আচ্ছা কিন্তু এখন দুঃখের বিষয় হয়েছে চ্যানেলগুলি মরে গেছে। চ্যানেল মরছে বড় কথা, সেই সঙ্গে গাছে যে চামড়াগুলি আছে হ্যাঁ এগুলি ফাটি ফাটি গেছে, কষ্ট মানে নাইপ তো বইও না জানা। আচ্ছা মনটা খুব খারাপ হয়ে গেছে, গাছ কম, ইনকামের যে রাস্তা পুরাটাই বন্ধ হয়ে গেছে। কারণ আমি তো দেখলাম বিভিন্ন জায়গাতে দেখলাম কয়েকদিন ধরে ভিডিও টিডিও বানাইছেন, রাবার গাছের ট্রিটমেন্ট করছেন। এখন আমার একটু পথ দিয়ে দেন, আমি ওই পথে যাবো সোজা কথা হয়েছে এটা, আমার আচ্ছা রাবার গাছগুলি যে জীবিত করে দেন সোজা কথা। ঠিক আছে, এটা তো সিম্পল ব্যাপার, এটা কোনো ম্যাটার না। হুম 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 আপনারা যে এই গাছগুলো ড্রাই হয়েছে কী কারণে হয়েছে এটাও আপনারা কিন্তু জানেন না আদৌ। এগুলো হচ্ছে আপনারা যে রাসায়নিক সারটা ব্যবহার করছেন প্রথম ধরে কিন্তু কি ইউরিয়াটা আছে। ইউরিয়াটা কিন্তু মানুষ যারা শিক্ষিত যারা বুঝে তারা কিন্তু সবাই জানে ইউরিয়া সবচেয়ে খতরনাক জিনিস, যেটা মানুষের খেতেও ব্যবহার করতে চায় না, কিন্তু বাধ্য হয়ে সেটা তাড়াতাড়ি ফলনের লাগি কিন্তু ব্যবহার করে। যাই হোক, আইসেন ভালো কথা, আমি আপনার একটা পরামর্শ দিয়ে দিতেছি। দাদা এখন পরামর্শ দিয়েন, ঠিক আছে। এখন আপনার কোম্পানিটার নাম কি, কেমনে ট্রিটমেন্ট করেন আমার একটু কইয়া দেন, তাহলে দেখেন, অন্যরাও খুশি হবে। আমি চামু যে অন্যরাও যাতে এই পদ্ধতি অবলম্বন করে এবং যে গাছগুলি মরে গেছে এই গাছগুলি যাতে ট্রিটমেন্ট করিয়ে ভালো একটা ইনকামের রাস্তা করণ যায় আর কি। এর লাগি আপনার সঙ্গে আইলাম আর কি, যোগাযোগ করতাম। আচ্ছা, বলেন। আপনারও ধন্যবাদ। হ্যাঁ। আর আপনার এই ভিডিওটা যারা দেখতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। বলেন। আমি প্রথমত বলতে চাইবো, আমার কোম্পানির নাম হচ্ছে সেবিকো অর্গানিক। আচ্ছা। গুগলে সার্চ করেন বা ফেসবুক ইউটিউব যেখানে পারেন সার্চ করে দেখেন, হুম ওইখানে দেখবেন আমরা টোটালি 5টা সাইডমেন্ট লিয়ে কাজ করি। হুম যাই আপনি যেহেতু রাবার গাছের বিষয়ে জানতে চাইছেন, আমি হুম হুম অলমোস্ট হুম কিন্তু একটা খেতেই আইছিলাম। হুম হুম ক্ষেতের থেকে যাওয়ার সময় আপনি পিছন দিক থেকে ডাক দিলেন, তখন আমি দাঁড়াইলাম। তো আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতেছি। তো রাবারের বিষয়ে আমি বলি, আমরা প্রোডাক্ট আছে অনেকগুলি, 200-এর উপরে অনেকগুলি প্রোডাক্ট আছে, ঠিক আছে। এর মধ্যে থেকে আপনার যেটা প্রয়োজন, হুম যে রাবার গাছগুলো ড্রাই হয়ে আছে, হুম ঠিক আছে, একদম ড্রাই হয়ে চ্যানেলটা গেছে। টোটালি শুকনা, ঠিক আছে, হোক না 3-4 বছরও বদ্ধ হোক, কোনো বেশি সমস্যা হইছে, নেই। অনেক বেশি হইছে, হ্যাঁ, কিছু কিছু অনেকের গাছ আছে। আছে হ্যাঁ, 5 বছর 10 বছরও বদ্ধ আছে, কষ দেয় না। তারাও হ্যাঁ। ঠিক করতে পারে, কোনো সমস্যা নেই। হুম। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আচ্ছা, আমরা সম্পূর্ণ প্রোডাক্ট দিয়ে দেবো খুব অল্প খরচেই। তাহলে আমি আপনার পরামর্শ অনুযায়ী আপনার আমি স্ক্রিনের মধ্যে নাম্বারটা দিয়ে দেবো। স্ক্রিনে নাম্বার হ্যাঁ। দিয়ে দিন। এর খরচটা কেমন পড়বে কি একটু হিন্দি? খরচটা বেশি নাই, প্রতি গাছ পিছনে 150 টাকা কস্টিং পড়ে, হ্যাঁ। ঠিক আছে। এবার যদি গাছের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সরাসরি যোগাযোগ করেন, আচ্ছা। বাকিটা বলা হবে। আর এটা আলোচনার মাধ্যমে হ্যাঁ, হইব নাকি? আলোচনার মাধ্যমে আর হবে। লেবার কস্টটা আলাদা হয় না? লেবার কস্টিং নিজেদের করতে আচ্ছা হয়। একটা গাছ কিন্তু প্রসেসিং আমরা সম্পূর্ণ নিজেরাই দেখাই দিই, আচ্ছা আচ্ছা। কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে স্প্রে করবেন, হুম সম্পূর্ণ প্রসেসিং আমরা একটা ভিডিওতে দিয়ে দিই। হুম ভিডিওতে অলরেডি আছে, আমাদের সাইডেও আছে। হুম এর পাশাপাশি আমরা সম্পূর্ণ একটা জায়গাতে অন দ্য স্পটে গিয়ে আপনার বাগানে গিয়ে আপনারা একটা দেখাই দেবো, বাকিগুলো আপনার নিজেরই করতে হবে। এখন কতটুকু সম্ভাবনা আছে মানে এটা ট্রিটমেন্ট এটা করার পরে? 100% সম্ভব। সম্ভাবনা আছে না? এখন কি এইটা কি একবার লাগাবার পরে কি 10 বছর বা 5 বছর না, ব্যবহার করা যাবে ওরকম লং নাকি? লেবিলিটি নাই। আচ্ছা। দেখেন, নর্মালি আপনি যদি সম্পূর্ণ অর্গানিক ইউজ করেন, কন্টিনিউ যদি রাসায়নিক কোনো প্রয়োগ না করেন, তাইলে লং লেবিলিটি থাকবো। হুম 5-7 বছর 10 বছর কোনো ব্যাপার না, হুম এটা তখন থাকবে। যদি কন্টিনিউ আপনি অর্গানিক ইউজ করেন, তখন অখন বাগানে যদি 10টা থাকে বাগানে, হুম আপনি যদি কন্টিনিউ অর্গানিক ইউজ করেন, 2টা বছর পরে 5টা বছর পরে দেখেন বাগানে একটা গাছও পাইতেন না, ড্রাই গাছ। হুম হুম। কিন্তু ওই রাসায়নিকটা বিরত রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাসায়নিক ব্যবহার করলে আপনারও সেম টু সেম হবে, আগের মতনই হয়ে যাবে, অতটুকুই। মানে এগুলো কেমিক্যাল গুলি বাদ দিয়ে আমরা কেমিক্যাল বাদ মানে দিতে হবে। জৈব রাসায়নিক যেগুলি আছে। অ্যাকচুয়ালি আমরা যখন সবকিছুতে এখন কিন্তু কেমিক্যাল, হুম তো ওইটার থেকে পরিবর্তন করার জন্য, আগের পর্যায়ে নেওয়ার জন্য কিন্তু এই অর্গানিক সিস্টেমটা চালু করছে। আচ্ছা আচ্ছা। সরকারও এটা চাইতেছে, অনেকখানে দেখবেন আপনার পোস্ট দিয়ে রাখছে, আমাদের ত্রিপুরাতেও পোস্ট আছে, ফেসবুকে সার্চ করলে পাবেন, নিউজ চ্যানেলেও দিয়ে রাখছে যে হুম হুম অর্গানিকটা হুম। ভারতবর্ষে এখন দরকার। আচ্ছা, তো এখন আমি অবশ্যই আপনার আমার গাছগুলি আপনি ঠিক করে দিবেন, এটা আমার কাছে অনুরোধ রইল। আমি আশায় আছি যে গাছগুলি একটা ভালো একটা ফলন দিব। আমি 100% স্ক্রিনে দাদা, নাম্বার দিয়ে দেবো। 100%। যদি কারো প্রয়োজন হয়, যদি কারো ইচ্ছা থাকে যে নিজের বাগানে যে ড্রাই গাছগুলি শুধু গাছ হিসেবে দাঁড়ায় রয়েছে, কোনো ফল দেয় না, অর্থাৎ কোনো কষ দেয় না, ল্যাটেক্স দেয় না, সেগুলি যাতে ট্রিটমেন্ট করিয়ে ভালো একটা কষের ব্যবস্থা করতে পারে, ভালো একটা ইনকাম করতে পারে, আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করি, মানে আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে যাতে আপনার থেকে মূল্যবান পরামর্শটা গ্রহণ করে নাকি, এটাই তো কথা অবশ্যই থাকবে। অবশ্যই। আচ্ছা, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ রইল। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।